হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রং ম্যাথামেটিক্স। আমি সৈকত কান্তি রায়, তোমাদের বন্ধু ও অনলাইন এডুকেটর। আজকে ডব্লিউবিসিএস মেন্সের জন্য একটা ম্যাথের ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে জিওমেট্রি ক্লাস 3। এর আগে দুটো ক্লাস করিয়েছিলাম, সেই দুটো ক্লাস তোমরা দেখে নাও, না হলে বুঝতে পারবে না এই ক্লাসটা। আজকে যেটা করাবো সেটা হচ্ছে সেন্টার্স অফ ট্রায়াঙ্গেল। ডব্লিউবিসিএস মেন্স ছাড়াও এগুলো হচ্ছে তোমার সিজিএল, সিএইচএসএল, এনটিবিসি, এইসব এক্সামের জন্য কিন্তু খুবই ইউজফুল এই ক্লাসগুলো। যাদের বেসিকটা দুর্বল জিওমেট্রি তারা কিন্তু এই ক্লাসগুলো ফলো করতে পারে। তো সেন্টার্স অফ ট্রায়াঙ্গেল আজকে পড়াবো। দেখো, ট্রায়াঙ্গেলের 4 ধরনের সেন্টার আমাদের এখানে পড়তে হবে। একটা হচ্ছে ইন সেন্টার, বি হচ্ছে সার্কাম সেন্টার, সি হচ্ছে অর্থো সেন্টার, আর ডি হচ্ছে সেন্ট্রয়েড। 4 ধরনের সেন্টার আছে। তো 4 ধরনের সেন্টার কোনটা কি আমরা বলবো। তো এখানে একটু জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমরা কি মাধ্যমিকে শিখেছিলাম। দেখবে মাধ্যমিকে আমরা সম্পাদ্য উপপাদ্য খুব ভালো করতে পারতাম বেশিরভাগ জনই। তো দুটো ছবি আঁকতে হতো, আমাদের মনে আছে, যে অন্তবৃত্ত আর পরিবৃত্ত। যে সেই অন্তবৃত্ত আর পরিবৃত্ত যেমন করে আঁকতাম সেই মনে আছে, তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু সহজে বুঝতে পারবে। দেখো, প্রথমে যেটা করাবো সেটা হচ্ছে ইন সেন্টার। এটা আমরা কি করতাম মাধ্যমিকে, এটা মানে হচ্ছে অন্তঃকেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে অন্তবৃত্তের যে কেন্দ্রটা সেটাই হচ্ছে অন্তঃকেন্দ্র। কি করে পাই এটা? ত্রিভুজে যে কোণগুলো আছে, এই তিনটে কোণ এ বি সি, এই কোণগুলো সমদ্বিখণ্ডক করতে হয়, হাফ করতে হয় কোণগুলোকে। সেটা যেখানে মিট করে, এই যে এই পয়েন্টে দেখো, এই যে এই কোণ সমদ্বিখণ্ডক, এই যে এইটা, এই যে এই একটা কোণ সমদ্বিখণ্ডক, আর এই একটা কোণ সমদ্বিখণ্ডক মিলেছে কোথায়, এই আই। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, ইন সেন্টার। আই পয়েন্টটা হচ্ছে আমাদের ইন সেন্টার। ঠিক আছে, ইন সেন্টার। এবার আমাদের কি কি করতে হতো, একটা অন্তবৃত্ত আঁকতে হতো, মনে আছে? কালারটা একটু চেঞ্জ করে নিই আমি, তাহলে বুঝতে পারবে। এটাকে কেন্দ্র করে একটা আমরা সার্কেল আঁকতাম, বৃত্ত। একটু বেঁকে গেল, তোমরা আশা করি বুঝতে পারবে। এরকম একটা আঁকতাম মাধ্যমিকে, মনে আছে? সবসময় হয়তো ঠিক তো না, তো আমরা কি করতাম, একটু ঘষে দিয়ে এটাকে ঠিকিয়ে দিতাম। এই যে থেকে নি, এটা পেন্সিল ঘষে ঠিকিয়ে দিতাম। যাই হোক, স্যাররা সবই বুঝতে পারে, কিন্তু যাই হোক নাম্বার দিয়ে দিত আমাদের। তো এটাই হচ্ছে আমাদের অন্তবৃত্ত। তো এই যে কেন্দ্রটা হচ্ছে অন্তঃকেন্দ্র, তো এর বিভিন্ন রকম প্রপার্টি আছে। তো আমাদেরকে সেই প্রপার্টি গুলো একে একে পড়তে হবে, যেগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। তো আজকে আমি অঙ্ক করাচ্ছি না, এখন আমি কনসেপ্টটা বিল্ড করছি তোমাদের, তারপরে অঙ্ক করাবো। তো চলে যাই প্রপার্টিজ। 1 নাম্বার প্রপার্টি কি বলছে, ইন সেন্টার সবসময় ত্রিভুজের ভিতরেই থাকবে। ঠিক আছে, অন্য সেন্টারগুলো কিন্তু ত্রিভুজের বাইরে থাকতে পারে, কিন্তু ইন সেন্টার হচ্ছে এমন একটা সেন্টার যেটা সবসময় ত্রিভুজের ভিতরে থাকবে। ঠিক আছে, চলো সেটাই লিখে দিই। ইন সেন্টার অফ এনি ট্রায়াঙ্গেল, তোমরা একটু করে নোট ডাউন করে নিতে পারো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে একবার। লাইজ ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে প্রপার্টি 1, অর্থাৎ সবসময় ত্রিভুজের ভিতরেই থাকবে ইন সেন্টারটা। চলো প্রপার্টি 2 জানবো আমরা। প্রপার্টি 2, প্রপার্টি 2 বলছে ইন সেন্টার হচ্ছে সবসময় হচ্ছে ত্রিভুজের যে তিনটে সাইড আছে সেগুলোর সঙ্গে সমান ডিস্টেন্সে থাকবে, অর্থাৎ পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ডিস্টেন্স বলতে জিওমেট্রিতে সবসময় পারপেন্ডিকুলার ডিস্টেন্স বোঝানো হয়। দেখো এই ছবিটা দেখলে বুঝতে পারবে, এই যে ইন সেন্টার থেকে যে পারপেন্ডিকুলার টানা হয়েছে, এই যে এই দাগটা, এই যে এই দাগটা, আর এই দাগটা, এইটা তো হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ, রেডিয়াস। তাহলে এইগুলো সবসময় সমান হবে। তার মানে আমরা বলতে পারি যে ইন সেন্টার তিনটে বাহু থেকেই সমান দূরত্বে থাকবে। ঠিক আছে, বোঝা গেল আশা করি। কারণ এই যে, আমি এটা অন্য কালার দিয়ে বুঝিয়ে দিই। এই যে এইটা, 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 আর এইটা, এটা ইকুয়াল হবে। তার কারণ হচ্ছে এরা কি এই বৃত্তটার ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এই যে ইন সেন্টার, এই এই বিন্দুটা সব সময় কি হবে, প্রতিটা বাহু থেকে দেখো সমান দূরত্বে থাকবে। ঠিক আছে, তাহলে সেটাই আমরা লিখে নেব। একটু ভাষায় লিখিয়ে দিই, তাহলে তোমাদের মনে থাকবে। ইন সেন্টার ইজ দ্য অনলি সেন্টার, অনেক সময় এটা এমসিকিউ আকারেও কিন্তু আসে, যে কোন সেন্টারটা বাহু থেকে সমান দূরত্বে থাকবে। অনলি সেন্টার হুইচ ইজ ইকুই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ইকুই পারপেন্ডিকুলার
distance from the all side of triangle, all side of triangle। ঠিক আছে, লিখে দিলাম। এবার চলে যাবো প্রপার্টি 3 তে। প্রপার্টি 3 বলছে যে এগুলো সাধারণত কিন্তু পারপেন্ডিকুলার হয় না। ঠিক আছে, এই যে ছবিটায়, এই যে এখান থেকে যে ইন সেন্টার গুলো টানলাম, এটা পুরোটা দেখাইনি, আমি আরেকটা ছবি এঁকে দেখাচ্ছি। ধরো এই একটা ত্রিভুজ, ঠিক আছে, এমনি সমবাহু নয় কিন্তু, এরকম নর্মাল ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে এর যে কোণের সমদ্বিখণ্ড, সেটা সাধারণত কি এর উপর পারপেন্ডিকুলার হবে না, এই বাহুটার উপর এটা 90 ডিগ্রি কোণ করবে না। কিন্তু দুটো বিশেষ ক্ষেত্রে করবে। সেটা কখন করবে? সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজের যে মানে যে কোণটা হচ্ছে তোমার সমান বাহু দুটোর বিপরীত কোণ নয়, অর্থাৎ সমবাহু ত্রিভুজ, এটার ক্ষেত্রে প্রতিটাই হবে, প্রতিটা সমদ্বিখণ্ডই কোন সমদ্বিখণ্ড পারপেন্ডিকুলার হবে, এইটারও হবে, এইটারও হবে, আবার এইটারও হবে। ঠিক আছে, 90 ডিগ্রি কোণ করবে প্রতিটাই। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি এইটা আর এই বাহুটা সমান হয়, তাহলে এই কোণটা সমদ্বিখণ্ড 90 ডিগ্রি থাকবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবে। ঠিক আছে, এটা আর লেখাচ্ছি না ভাষায়, মোটামুটি তোমাদের এমনিই বলে দিলাম। চলো এইবারে চলে যাই নেক্সট প্রপার্টি, প্রপার্টি 4। ঠিক আছে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি। কি? এই একটা ত্রিভুজ আছে, এইটা হচ্ছে ধরো কোণ সমদ্বিখণ্ড, আর এইটা হচ্ছে কোণ সমদ্বিখণ্ড, এটার নাম দিয়ে দিই এ বি সি। এটা হচ্ছে আই ধরো। তাহলে কোণ আইটা মানে অর্থাৎ বি আই সি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি এ সি বাই 2। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে প্রচুর অঙ্ক আসে। ঠিক আছে, এটার প্রুফগুলোতে আমি যাচ্ছি না, প্রুফগুলো তোমাদের কাজে লাগবে না, তাই প্রুফগুলো করাচ্ছি না। অর্থাৎ এবার যদি অন্য দিক দিয়ে নাও তাহলেও কিন্তু সেটা হবে। ধরো এরকম তুমি ট্রায়াঙ্গেল একদিকে কিন্তু নয় সেটা, মানে তুমি ধরো এটা আঁকলে, এই কোণ সমদ্বিখণ্ডকটা নিলে আর এইটা নিলে, এইটা, তাহলে এইটার মান, এইটা 90 ডিগ্রি প্লাস এইটা বাই 2। ঠিক আছে, ধরো এ বি সি, এদিকে আই, তাহলে অ্যাঙ্গেল এ আই সি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ বি সি বাই 2। ঠিক আছে, এরকম করে প্রতিটাই হবে। তো এইটা একটা দারুণ ইম্পর্টেন্ট প্রপার্টি, অনেক অঙ্ক আসে। এটা তো ইন্টারনাল বাইসেক্টর হলো। এবার এর আরেকটা হচ্ছে, আরেকটা এর সঙ্গেই থাকে আর কি প্রপার্টি, সেটা হচ্ছে এক্সটার্নাল বাইসেক্টর। এক্সটার্নাল বাইসেক্টর কি এবার আমরা জানবো। এই ধরো একটা ত্রিভুজ আছে, এ বি সি, এই যে এটাকে বাড়িয়ে দেবে, এদিক দিয়ে এটাকে বাড়িয়ে দিলে, এবারে এই যে কোণটা উৎপন্ন হলো, এই যে এই কোণটা উৎপন্ন হলো, এদের সমদ্বিখণ্ডক এই আর এই, এইটা হচ্ছে অ্যাঙ্গেল বি এর এক্সটার্নাল বাইসেক্টর এইটা, আর এইটা হচ্ছে অ্যাঙ্গেল সি এর এক্সটার্নাল বাইসেক্টর। তাহলে এই কোণটা কত হবে? এটার নাম যদি আমি দিই ও, তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই 2। ঠিক আছে, এটা মাইনাস হবে, আগেরটা যেমন প্লাস হচ্ছিল সেটা এখানে মাইনাস হবে, অর্থাৎ অন্তঃসমদ্বিখণ্ডকের ক্ষেত্রে প্লাস হয় আর বহিঃসমদ্বিখণ্ডকের ক্ষেত্রে মাইনাস হয়। এটা তোমার প্রপার্টি 5। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, অঙ্কে খুব কাজে লাগে এগুলো। ঠিক আছে, চলো তাহলে আমরা চলে যাব নেক্সট প্রপার্টিতে, প্রপার্টি 6। প্রপার্টি 6, প্রপার্টি 6 কি বলছে? ধরো এটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এ বি সি, এই
অন্তঃসমদ্বিখণ্ডক। ঠিক আছে, এবার দেখো তিনটে ত্রিভুজ উৎপন্ন হলো, এটা 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 ধরো নাম দিয়ে দিই আই। তাহলে এই যে তিনটে ত্রিভুজ, এদের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলের রেশিওটা কি হবে? আমি ধরছি এই বাহুটার দৈর্ঘ্য L1, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে L2, আর এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে L3। তাহলে এই যে এই ত্রিভুজটা, ত্রিভুজ বি আই সি ইস টু ত্রিভুজ ক্ষেত্রফল কিন্তু এ আই সি, ত্রিভুজ এ আই বি, এদের রেশিওগুলো কি হবে? এই যে বাহুটা L1 ইস টু L2 ইস টু L3, এইটাই হচ্ছে এদের রেশিওটা হবে। ঠিক আছে, এগুলো প্রমাণ আছে, প্রতিটাই প্রমাণগুলো আমি আর করাচ্ছি না। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল প্রপার্টি 6। এইবারে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি চলে আসবো, সেটা হচ্ছে প্রপার্টি 7। প্রপার্টি 7 কি? প্রপার্টি 7 হচ্ছে এই আর ইকুয়াল টু ডেল্টা বাই এস। ডেল্টা কি, এস কি, আর কি, সব বলবো। ডেল্টা হচ্ছে যে তোমার ত্রিভুজের ক্ষেত্রফলটা, ডেল্টা হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, আর হচ্ছে স্মল আর হচ্ছে হচ্ছে ইন রেডিয়াস, অর্থাৎ যে অন্তবৃত্তটা হবে তার ব্যাসার্ধ। ঠিক আছে, অর্থাৎ যদি ছবির মাধ্যমে বোঝাই তাহলে কোনটা, এই যে এইগুলো, এই যে ব্যাসার্ধ, এই যে আমি অন্য একটা কালার নিয়ে নিই, এই যে এইটা, এই যে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধটা। ঠিক আছে, আরটা হচ্ছে ইন রেডিয়াস। আর এসটা কি? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে, সেমি পেরিমিটার, সেমি পেরিমিটার। তাহলে ছবি আঁকলে ভালো বোঝা যাবে, চলো ছবিটাই আঁকি। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা আর ইকুয়াল টু ডেল্টা বাই এস। এটা অনেক জায়গায় ইউজ করতে হয়। ঠিক আছে, আমি ছবিটা এঁকে দিচ্ছি, নাহলে অনেকের বুঝতে সমস্যা হবে। এই হচ্ছে তোমার ত্রিভুজ, এই হচ্ছে তোমার অন্তঃসমদ্বিখণ্ডক কোণের এখানে মিট করছে। ঠিক আছে, এবার আমরা কি করব, বৃত্তটা আঁকবো। তার আগে এখানে পারপেন্ডিকুলারটা টেনে নিই। টাচ হলো না, যাই হোক। তো আমরা সার্কেলটা আঁকলাম। এই যে দেখো, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইগুলোই হচ্ছে আর, এটা হচ্ছে আর। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল জানো, এ বি সি ত্রিভুজটা ক্ষেত্রফল মানে মাঝের পুরো জায়গাটা। আর তোমার পেরিমিটার মানে পরিসীমা কি, যদি এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যটা এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য যোগ করলেই পরিসীমা হয়। তাহলে পেরিমিটারটা হচ্ছে কি, এ প্লাস বি প্লাস সি। তাহলে এস ইকুয়াল টু কি হবে, এ প্লাস বি প্লাস সি বাই টু। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এস। তাহলে কোনটা কি সেটা বোঝা গেছে। এইবারে এইটা হচ্ছে তোমার ফর্মুলা আর ইকুয়াল টু ডেল্টা বাই এস। এটা আমাদের অঙ্কের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, চলো নাম্বার 8। অনেকগুলো প্রপার্টি আছে, আজকে হয়তো শুধুমাত্র ইনসার্কেলটাই হবে। ঠিক আছে, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, পরের দিন আবার বোঝাবো বাকিগুলো। আহ, আমি ধীরে সুস্থে বোঝাচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। দেখো, এইবারে একটা আমার সমকোণী ত্রিভুজ আঁকবো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার হচ্ছে অন্তঃব্যাসার্ধটা কি হবে, সেটা একটা ফর্মুলা আছে। যদি হুম এইটা হচ্ছে, যদি ধরো নাও এ, হুম এটা সি নিলে ভালো হতো, এ বি সি। এর উল্টো দিকের বাহুটা হচ্ছে এ, বি এর উল্টো দিকের বাহুটা হচ্ছে বি, আর সি এর উল্টো দিকের বাহুটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে এরকম একটা হবে ছবি, অন্তবৃত্ত। ঠিক আছে, কোনগুলো সমদ্বিখণ্ডক মিলে তৈরি করবে।
ঠিক আছে? এইটা একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ, একটা ব্যাসার্ধ। তাহলে আর ইকুয়াল টু কি হবে? আর ইকুয়াল টু হচ্ছে তোমার এ প্লাস বি মাইনাস সি বাই টু। ঠিক আছে? আর ইকুয়াল টু ডেল্টা বাই এসটাও হবে, ওটা তো ইন জেনারেল ফর্মুলা, কিন্তু এটা হচ্ছে তোমার কি স্পেশাল ফর্মুলা। এই ফর্মুলাটা শুধুমাত্র কি, শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে খাটবে। হয়তো সমকোণী ত্রিভুজের তোমার কি বললো, বাহুর দৈর্ঘ্যগুলো বলে দিল, সেখান থেকে তোমাকে অন্তঃব্যাসার্ধ বের করতে হবে। তুমি ফালতু বলতো আবার ক্ষেত্রফল বের করবে, পরিসীমা বের করবে, তার অর্ধেক করবে, এত খাটার কিন্তু কোনো দরকার নেই। ডিরেক্ট এই ফর্মুলায় বসাবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর দুটোর ক্ষেত্রে দেখো একই আসবে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আমি একটা এক্সাম্পলও দেখিয়ে দিতে পারি তোমাদেরকে এক্ষুনি। ধরো সমকোণী ত্রিভুজে একটা উদাহরণ কি হয়, এটা যদি আমি 3 সেন্টিমিটার নিই, এটা 4 সেন্টিমিটার, এটা দেখো 5 সেন্টিমিটার হয়, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হচ্ছে ইকুয়াল টু 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে আটটা কি হবে দেখো, আটটা হবে 3 + 4 - 5/2, মানে 7 - 5/2 মানে হচ্ছে 1। তাহলে অন্ত ব্যাসার্ধটা হচ্ছে 1 সেন্টিমিটার, ধরো এগুলো সব সেন্টিমিটারে আছে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী 1 এলো, তাহলে আমি দেখবো এই ফর্মুলা অনুযায়ী 1 আসে কিনা। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল বলেছি। ভূমিটা 4 বা বেস 4, হাইট হচ্ছে 3, তাহলে ক্ষেত্রফল কত এলো, 6 সেন্টিমিটার স্কোয়ার। আর এসটা কত, এসটা ইকুয়াল টু তোমার 3 + 4 + 5/2, তাহলে কত হচ্ছে 12/2 মানে 6। তাহলে আর ইকুয়াল টু ডেল্টা বাই এস, তাহলে আর ইকুয়াল টু 6/6 মানে দেখো 1। তাহলে এটা দেখো বেশি খাটতে হলো, হচ্ছে আমি সহজে এটা করতে পারলাম, এই জন্য এটা হচ্ছে স্পেশাল ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এটা হচ্ছে স্পেশাল ফর্মুলা। ঠিক আছে, বোঝাতে পারলাম। চলো নেক্সট প্রপার্টিতে আমরা চলে যাই, নাম্বার 9, অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। এই থিওরেমটাও খুব কাজে লাগে আমাদের। দুটো থিওরেম আছে, একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। প্রথমে আমি ইন্টারনালটা করাচ্ছি। এই ধরো একটা ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, এটার নাম দিয়ে দিই এ বি সি। এইটা হচ্ছে কোন সমদ্বিখণ্ডক, এই কোণটা, এটার নাম দিয়ে দিলাম ডি। তাহলে ইন্টারনাল বাইসেক্টর থিওরেম অনুযায়ী আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেমে ইন্টারনাল ভার্সনটা, অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। ঠিক আছে, লিখে দিচ্ছি ইন্টারনাল। তাহলে এই অনুযায়ী আমরা বলতে পারি যে এবি বাই এসি ইকুয়াল টু বিডি বাই ডিসি, অর্থাৎ এইটা ডিভাইডেড বাই এইটা ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই এটা। ঠিক আছে, তাহলে এটা খুব কাজে লাগে আমাদের। দেখবে হয়তো এই বাহুটা বলে দেবে, এই বাহুটা বলে দিল, এইটার দৈর্ঘ্যটা বলে দিল, তাহলে বলবে যে এটার দৈর্ঘ্য বের করো বা বিসির দৈর্ঘ্য বের করো, তাহলে আমরা এই ফর্মুলাটা দিয়ে করতে পারবো। ঠিক আছে, প্রথমে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তা নাহলে আমি বুঝতে পারবো না যে কোন ফর্মুলাটা কোথায় লাগাতে হবে। তার জন্য ছবিগুলো ক্লিয়ার করবে, কনসেপ্টটা ক্লিয়ার করবে। এটা গেল আমাদের অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেমের ইন্টারনাল। এবারে চলে আসবো আমরা এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। ঠিক আছে, প্রপার্টি কত হলো 9, এটা হচ্ছে প্রপার্টি 10, এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। থিওরেমকে এরকম লেখে, ঠিক আছে, দেখো শর্টে লিখলাম, হলো পি কিউ আর। ঠিক আছে, এইটাকে বাড়িয়ে দিলাম, এটাকে বাড়িয়ে দিলাম, এইটার এক্সটার্নাল, এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা, এইটার বাইসেক্টর নেব, এটার বাইসেক্টর নিলাম, এই বাহুটাকে বাড়ালাম, এটাকে এক্স এ মিট করে, যেখানে মিট করছে সেটা হচ্ছে এক্স। তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো পি কিউ, এই যে এটা পি কিউ বাই হচ্ছে তোমার পি আর, এটা পি কিউ বাই পি আর ইকুয়াল টু কিউ এক্স, এই পুরোটা বাই আর এক্স। ওকে, এইটুকু পুরোটা বাই আর এক্স। তাহলে এইটাই হচ্ছে তোমাদের এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। মনে থাকবে আশা করি। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের প্রপার্টি 10।
ঠিক আছে? ইন সেন্টারে মোটামুটি যেগুলো ইম্পোর্টেন্ট প্রপার্টি সেগুলো সবই করিয়ে দিলাম। ঠিক আছে? আজকে আর বেশি করাচ্ছি না। অনেকগুলো প্রপার্টি হয়ে গেল। ভিডিওটা আরো লেন্দি হয়ে যাবে। তোমরা অল্প, অল্প করে করো। পরের দিন আমি বাকিগুলো করাবো। ঠিক আছে? যতটা হয় যদি একদিনে মানে একটা হয় বা একদিনে দুটো হয় সেরকম অনুযায়ী আমি ভিডিও লেন্থ অনুযায়ী আস্তে, আস্তে করিয়ে দেবো। ঠিক আছে? তো আশা করি তোমাদের ক্লাসটা হেল্পফুল হয়েছে। তো তোমরা যদি কমেন্টে মানে লেখো যে কেমন লেগেছে ক্লাসটা বা কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।